থেকে রক্ষা করার জন্য সেটা তো আমাকে চেষ্টা করতে হবে। এনিওয়ে, গাড়িতে তোলার পর আমরা দেখলাম ওয়্যারলেসে তারা জিজ্ঞেস করছিল কোথায় নিয়ে যাবে। তাদের ইশারা ইঙ্গিতের কথা আমি বুঝলাম যে তারা জানতে দিতে চায় না আমাকে কোথায় নিয়ে যাবে। তো আমার যেহেতু জ্বর, আমি বলছি দেখেন আমার হাঁচিও আসছিল খুব বেশি। তো আমি বললাম যে আমাকে যদি কোথাও রাখেন আমাকে একটু আইসোলেটেড করে রাখবেন, কারণ আমি ভয় পাচ্ছি যে আমার থেকে কারো কন্টামিনেশন হতে পারে। তো তখন আলাপ আলোচনায় বুঝলাম যে তারা আমাকে একা রাখতে চায় না, বা একা রাখার যে ব্যবস্থা আছে সেটা তারা আমার জন্য সুইটেবল মনে করছে না। এনিওয়ে, আমি বুঝলাম না, আমাকে যেখানে নিয়ে গেল 7 তলায় তুলে একটা সেলের মধ্যে রাখলো। পরে আমি শুনতে পেলাম যে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে আয়নাঘর যেটা বলি সেটা। কিন্তু ওরা আমাকে রাখতে চায় না, আমি নিজে ওখানে থাকতে চেয়েছি, যেহেতু একটু আইসোলেটেড থাকতে চেয়েছি আমার অসুবিধার জন্য। এনিওয়ে, অনেক লম্বা কথা। আমাকে বললো মানুষের সাথে থাকতে আপনি একা থাকতে চান কেন? তাই বললাম যে ভাই আমি অসুস্থ মানুষ, অন্যের অসুবিধা হবে। আমার কিছুক্ষণ পর খুব হাঁচিয়ে উঠছিল। এনিওয়ে, সকালবেলায় আমাকে তুললো, বললো যে আপনার বাসা সার্চ করতে যাবো, আপনার মোবাইল আমাদের দরকার। যাই হোক, লম্বা কাহিনী। আমার বাসায় গেল, আমার বাসা থেকে আমার মোবাইল নিল, আমাকে আবার নিয়ে আসলো। এর মধ্যে ঘটনা ঘটলো, আমাকে বললো আপনি কি পিনাকি ভট্টাচার্যকে আপনি কিভাবে চিনেন? আমি বললাম যে কেন, চিনিতে অনেক আগ থেকে বলছে না, পিনাকি স্ট্যাটাস দিয়েছে আপনাকে গ্রেফতার করা হয়েছে। তা আমি বুঝলাম যে আমাকে গ্রেফতার করা হয়েছে, এটা যেহেতু জানাজানি হয়ে গেছে, সো এটা আমার একটা অটো সিকিউরিটি জেনারেটেড করেছে যে আমাকে হয়তো আর গুমটুম করা অন্য কিছু করা যাবে না। আমাকে বেসিক্যালি প্রথম থেকে রিমান্ডে বেশি জিজ্ঞাসাবাদ করেছিল নাহিদ সম্পর্কে এবং পিনাকি সম্পর্কে। তো সুবিধা যেটা হয়েছে, যেহেতু তারা আমার মোবাইল পেয়েছে, আমি শুরু থেকে সবকিছু তাদেরকে স্পষ্ট করে বলেছি। শুধু নাহিদের প্রসঙ্গটা ছাড়া বাকি সবগুলো আমি স্পষ্ট করে বলেছি। নাহিদের প্রসঙ্গটা আমি বলতে যখন একটু দেরি করছি, তখন তারা আমার সাথে একটু দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে। যাক, সেটা আর আপনাদের আজকে না বলি। তা আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, রিমান্ডে যে বিষয়টা আমি দেখেছি চোখের সামনে, এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ যেহেতু সিটিটিসিতে ছিলাম, ওটা খুবই ওয়েল ইকুইপড এরিয়া ছিল, চারিদিকে সেখানে অনেকগুলো মানে মনিটরিং টেলিভিশনের ক্যামেরা ছিল, টেলিভিশনের মনিটর ছিল। আমি সেখানে দেখছিলাম কোথায় কি ঘটনাগুলো ঘটছে। আমাকে যখন রিমান্ডে নিচ্ছিল, তারা আমার সাথে আলোচনা করছিল, এবং সেখানে বেশি আলোচনা আমি দেখছি যে পুলিশ কিভাবে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে। তারা আমাদেরকে বলছে ভাই আমাদের কি দোষ, আমাদের কিভাবে মারতেছে, কোথায় কোথায় পুলিশ মারতেছে, শুধু তারা সেই কথা আমাকে এসে বলে অমুক জায়গায় আমাদের 5 জন পুলিশ মেরে ফেলছে।